নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি বলবো না, এটা একটা ঘরের গুরুত্বপূর্ণ একদম বাসন কি করে পরিষ্কার হয়, পিতলের বাসন, কাঁসার বাসন। তো কতটা চকচকে হয়েছে দেখুন। আমি ঘরোয়া পদ্ধতিতে পিতম্বরী কি করে পাউডার বানানো যায় বাড়িতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কতটা আমার সেই পাউডার বানিয়ে পরে আমি কতটা বাসন কতটা চকচকে হয়েছে সেটাই দেখো। তো প্রথমে দেখো আমি দু চামচের মতন আমি লবণ নিয়ে নিয়েছি। তারপরে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, ময়দার জায়গায় আটা থাকলে আটাও নিতে পারেন। তারপরে সার্ফ নিয়েছি 1 চামচের মতন, তারপরে 1 চামচের মতন বেকিং সোডা নিয়েছি। তো আরেকটু ফুড কালার নিয়েছি। ফুড কালার একটু নেড়ে চেড়ে তারপরে দেখো 1 চামচের মতন আমি লেবুর রস দিয়েছি, কাগজি লেবুর রস। পুরোটা দেখো আমি হাত চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা মিক্সচারে আমি এটা ব্লেন্ড করে নেব। পুরোটা একদম আমার মিলে যাবে। আর কালারটা অপশনাল, দিলে থাকলে দেবে, না থাকলে কোনো ব্যাপার নেই। কিন্তু এটা কালার আনার জন্যই একটুখানি দেওয়া, বাস। কালারে কোনো পরিষ্কার হয় না। তো যেই উপাদানগুলো আমি দিলাম সেগুলো কিন্তু অবশ্যই দেবে। সেগুলো আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি মিক্সচারে। তারপরে দেখো আমি একটা প্লেটে ঢেলে নিয়ে দেখো কালারটা আমি অতটা গাঢ় করে দিইনি। কালারটা দেখো আমি হালকাই এসছে। তারপরে দেখো কালারটা ভালো করে, যেগুলো একটু দলা পেকে আছে সেটা দেখো হাতে দিয়ে একটুখানি আমি ডলে নিচ্ছি। তো পুরো ঝরঝরে দেখো হয়ে গেছে। আর একটু কিন্তু জল দেওয়া চলবে না। যা একটু 1 চামচ আমি লেবুর রস দিয়েছি, বা এটুকুতে কোনো বোঝা যায়নি, ঝরঝরেই দেখো হয়েছে। তারপরে দেখো আমি এই বাসনগুলো দেখো আমার এরকম দাগ হয়ে আছে, বাটি, গ্লাস, প্লেট। সেগুলো দেখো তোমাদের সামনেই দেখো আমি যে পিতাম্বরী পাউডারটা তৈরি করলাম সেটা দিয়ে দেখো আমি মেজে দেখাবো কত সুন্দর দেখো পরিষ্কার হয়ে যাবে। বেশি আমি জোরে ডলেও ঘষবো না, ভালো করে দেখো আমি করে নিচ্ছি আস্তে আস্তে। এরকমভাবে তোমাদের ডেলিকার যে পুজোর বাসন আছে সেগুলো এটা দিয়ে ভালো করে একদম কি সুন্দর পরিষ্কার করে নেবে। এর মধ্যে সবই আছে, তেল চিটে ভাবও চলে যাবে, আর এগুলোর যে বাসনের যে একটা কস দাগ থাকে সেটাও চলে যাবে। কোনো কিছু সার্ফও মেশাতে লাগবে না, কিচ্ছু না। এই পাউডারেই সব কিছু আছে। একটু করে নেবে, কৌটাতে ভরে রেখে দেবে, আর যখনই বাসন মাজবে তখনই বাস একটুখানি নিয়ে পরে পুরোটাতে ডলে দেবে। তারপরে দেখো ওই প্লেটটাতে আমি পরিষ্কার করছি। প্লেটটাও দেখো কত সুন্দর দেখো ছেড়ে গেল। এটা যে কেউ মাজতে পারে এই পাউডারটা দিয়ে। যে আমাদের ছোট বাচ্চা মেয়েও থাকে, তারাও পূজার বাসন কখনো মাজে। তো এটা দিয়ে মেজে নিলে কোনো জোর দিয়েও মাজতে হবে না। আর এটা ঘরোয়া, এগুলো কি আমাদের বাড়িতে সবার হাতের সামনেই থাকে। কোনো যে এগুলো হাতের সামনে থাকে না, একটা জিনিস না থাকলে বানানো যায় না, কিন্তু এগুলো হাতের সামনে যেহেতু থাকে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেখবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান তো কমেন্ট করে জানাবেন। কত সুন্দর দেখো আমার চকচকে হয়ে গেছে বাসনগুলো। এগুলো দেখো আমার ডেলি ব্যবহার হয় না, তো এগুলো দেখো মাজতে মাজতে আরও পরিষ্কার হয়ে যাবে। একদিনে তো দেখো সব উঠে না, এগুলো যদি আমরা ওই পাউডার দিয়ে ডেলি মাজি তো এটা আরও চকচকে হয়ে যাবে। নমস্কার বন্ধু।